ওখানের বেরিয়ে তো সব সময় একটা ব্যাগের ভিতরে কাপড় লইয়া জামাইরে ডর দেখাই রাখে কিছু কইবা ফোন দিয়ালা। আর বেডির মোবাইলও তো মিনিমাম ৩,৫০০ নাম্বার আছে। অটোওয়ালা, সিএনজিওয়ালা, রিক্সাওয়ালা, দোকানদার, এমন কোনো নাম্বার নাই বেডির মোবাইলও নাই। সেইটান আবার মাইদে মাইদে মাইগ্রেট ফোন দেওয়া পাবি শরীরটা কিরকম তো যেই রকম এবিডি হে বেড়া হেরো রিক্সাওয়ালাও তো হেরো হবে। নাউজুবিল্লাহ কইতেন না, জোরে কইতেন না নাউজুবিল্লাহ। তোমার জামাই থাহে বিদেশ, তোমার মোবাইলের ভিতরে তো ৩৫০ ৩,৫০০ নাম্বারের দরকার নাই, ঠিক কিনা কম? তোমার একটা ইজ্জত নিয়ে চলা দরকার। আমাদের দেশে লজ্জা নাই, শরম নাই, যা মন চায় তাই হয়। বিয়া করার পরে বউয়ের ছবি তুললে ফেসবুকে দিয়া নিচে দিয়া লেখছে তোর আর বাদি, ঠিক কিনা কম? তা করছে কি কারবার? বউয়ের ছবি দিয়া দিছে আর ফলাফাইনে অহন কুদ্দুচ্চার বউয়ে ফলাফাইনে চাষ টলো বইয়া বইয়া দহন বইয়া বইয়া চাইতে আছে নাকটা শক্তি। তো তোর বউয়ের লইয়া রাস্তার ফলাফাইনে মজা মারে, তুই কি পুরুষ আসত নাকি বেড়া? তুই কি পুরুষ? কোন পুরুষ তার স্ত্রীকে এইভাবে বাজাইরা বানাইতে পারে না, ঠিক কিনা? গরিব হইতে পারে, মানুষ গরিব হওয়া স্বাভাবিক, কিন্তু তার ব্যক্তিত্ব থাকা লাগবে। আপনি আপনার স্ত্রীর ছবি কেন দিচ্ছেন ফেসবুকে? ফেসবুক তো একটা পত্রিকা, এটা সারা পৃথিবীর মানুষ দেহে। কোহেনের কোন সলিমুদ্দি কলিমুদ্দি বেতনের ফুট, সামারের ফুট, মুনি কামলা লেবা মমন সিংহা কামলা, হ্যাঁ তো তোমার বউর ছবি চাই আছে, মজা মারতে আছে, তোমার সরম আছে নিবা? লুঙ্গি ফিনলে সরম থাকে নাকি? তো লজ্জা সরম আছে তো? পাফের বেদ গিয়া সেইরা আমা গো কই বিয়া দিছ, এটা তো মানুষ না, চা মারে না, কইয়া টইয়া যা বউয়ের এই শ্বশুর রে, শাশুড়ি রে, নিজের স্বামী রে যা ফারছে বাপের বেদ গিয়া সব বদনাম কইছে। তুমি মা, ও মেয়ে আমার, তুমি করলা কি? এই জামাইটা লই এই যদি তুমি সংসার করবা, এই শাশুড়িটাই যদি তোমার মা হয়, এই শ্বশুরটাই যদি তোমার আব্বা হয়, তাইলে তোমার উচিত ছিল তাদের একটু খারাপটারে গ্রহণ কইরা তাদেরকে বদলে দেওয়া, নিজের মর্যাদা তখনই তোমার বাপের বাড়ির কাছে বাড়তো, ঠিক কিনা কর? আমরা দেশের বেরিয়েতে তো আগের বেরিয়েতে মোটামুটি সুবিধার আছে। ওখানের বেরিয়ে তো সব সময় একটা ব্যাগের ভিতরে কাপড় লইয়া জামাইরে ডর দেখাই রাখে কিছু কইবা ফোন দিয়ালা। আর বেডির মোবাইলও তো মিনিমাম ৩,৫০০ নাম্বার আছে। অটোওয়ালা, সিএনজিওয়ালা, রিক্সাওয়ালা, দোকানদার, এমন কোনো নাম্বার নাই বেডির মোবাইলও নাই। সেইটান আবার মাইদে মাইদে মাইগ্রেট ফোন দেওয়া পাবি শরীরটা কিরকম তো যেই রকম এবিডি হে বেড়া হেরো রিক্সাওয়ালাও তো হেরো হবে। নাউজুবিল্লাহ কইতেন না, জোরে কইতেন না নাউজুবিল্লাহ। তোমার জামাই থাহে বিদেশ, তোমার মোবাইলের ভিতরে তো ৩৫০ ৩,৫০০ নাম্বারের দরকার নাই, ঠিক কিনা কম? তোমার একটা ইজ্জত নিয়ে চলা দরকার। আমাদের দেশে লজ্জা নাই, শরম নাই, যা মন চায় তাই হয়। আগের মহিলারা যদি জামাইয়ে কোনো কারণে রাগ হইয়া দুই একটা থাবড়া থুবড়া দিয়ে ওলাইতো, জীবনে কারো কাছে কইছে না, গোপন রাখছে এটা। আর ওখানের বেরিয়েছে আপনি খালি কইছেন বেড়ি চিল্লান দিয়া পুরা গাড়াত গেছে গা দৌড় দিয়া, ঠিক কিনা কন? কতখানা ঠিক কিনা? কথা যে একটা মনে পড়ছে, এটা কি কইলি তা? ওই মহিলা যে তে আইছে আপনার গরু গেছে গা সুইটটা, ব্যারেস গরু গেছে গা সুইটটা, গরুর পিছিয়ে দৌড়ান দিয়া লুঙ্গি বাড়িয়ে চিরা গেছে গা, আডু মাডু এরাইয়া বাইতেছ। তার কি হন সেট কম না বেশি? আরে কথা কয় না রে, তার কি রাগ কন্যা রয়েছে না বাইরে রয়েছে? তে যখন ঘর হয়েছে আইসে জিজ্ঞেস করছে লুঙ্গি রাখো, ওই লুঙ্গি রাখো, এটা কি জিগান লাগে নাকি? কানা হয়ে গেছে গা, দেখা লুঙ্গি রাখো কয়ে সেটা এমন ধমক দিছে। তে করছে কিন্তু বউয়ের দইরা ঠাস করে ফিটের ভিতরে একটা কিল দিয়া ফেলাইছে। যখন বউয়ের ফিটের ভিতরে কিল দিছে, এখন ঘুমুর করে আওয়াজ হয়েছে না, করিয়ে দৌড়াই আইছে। কয় কি গো তোমার কিতে মারছে? কয় না মা, তাকে রুফেতে ডিব্বাটা পড়ছে। এরপরও জামাই মারছে এই কথা বলতে রাজি না। সুবহানাল্লাহ বলবেন না? মারছে, বউ বুঝছে, শাশুড়িও বুঝছে যে বিড়ির ফুতে মারছে। আগের দিনের মহিলারা স্বামীর গোপন কথাগুলো গোপন রেখে দিছে, ইজ্জত দিছে। এর মানে সাইডা দিছে না। বেরিয়ে যে কিল দিছে, বেরিয়ে তো মনে রাখছে, দুপুরবেলা খাইতে গেছে, মনে মনে কয় এই জামাইয়ের জন্য আমি কি না করছি। এই গরিব সংসার টানতে 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 মুঠ চাউল জমাইছি, মুঠ করে এক মুঠ করে চাউল জমাইয়া কত তাইনের সহযোগিতা করছি। জীবনে কোনো আবদার করি নাই। স্ত্রী হিসাবে নাকের ফুল, কানের দুল, গলার মালা, হাতের মালা, মাসে মাসে 3 পিস, কোনো কিছুর লাগে আবদার করি নাই যে সংসারটা আগে উঠুক। আর আজ গরুর লোকে না পাইলে আমারে কিনতে হন,
আচ্ছা রাইতে ঘুমাইতে হইলে এই ব্যাপারে একটা হিসাব হইব। কারণ রাত্রে যখন ঘুমাইতে গেছে তখন বেটি তো এইদিকে ফিরে ঘুমাই রয়েছে আর কাঁদতে আছে, হাতে বিড়ি টিড়ি ধরাই আইতে আছে, মনে ইটার বাট্টাটা যাইতে আছে, যেমনি বিড়ি টানে হাতে ইটার বাট্টা এমনি তো মাছারে না। গিয়ে আসার বড় কইতেছে কই কি এবারে তো মাথা না, চোখের পানি পড়তে আছে, আমারে এমন করে এত মহব্বতের ভিতরে গরুর লোকে সেটা আমারে মারো। বেরিয়ে যখন কাছে গেছে পরে বেরি কয় না থাক, আপনার সংসার আপনি করেন, আমার সংসার আমি করাম, যেহেতু বাচ্চা কাচ্চা হয়ে গেছে গা মিলবি সেটা আর দরকার নেই, যেমন দর যাইতো না বাচ্চা ফালাইয়া জামু কই, তো আপনার সংসার আপনি করেন, আমারটা আমি করতে আসি, মানুষে দেখবো স্বামী স্ত্রী আসি, আর দেখা সাক্ষাৎ হইল না আর কি। বেড়ায় বাইরেতে গিয়ে আবার লজন টজন লইয়া আইসে, আইয়ে সেটা কইতাছে আর না করলে সারে না, ওইরকম কইয়ে দো আজ আবার কুমুর করে কি চালাইছে। আপনাদের মাপ চাইতেও দেরি নাই, দিতেও দেরি নাই, তারা স্বামী স্ত্রীর ভিতরে মহব্বত ছিল। সুবহানাল্লাহ বলবেন না? ওই কোন পথে গেলে লাভ আর কোন পথে গেলে লোকসান, কোন পথে ভালো কোন পথে মন্দ, কোন পথে কল্যাণ কোন পথে অকল্যাণ, কোন পথে শিরক বেদাত, কোন পথে তাওহীদ রিসালাত, কোন পথে কুফর আর কোন পথে ইসলাম জানানোর জন্যে যুগে যুগে মানুষদের মাঝ থেকে যাচাই করে বাছাই করে, করুণা করে, দয়া করে, মায়া করে একদল উত্তম চরিত্রের মানুষ, যাদের জীবনে গুনাহ নাই, গুনাহ হওয়ার সম্ভাবনাও নাই, এমন একদল মানুষকে আমাদের জন্য আমার আল্লাহ নবী এবং রাসূল করে পাঠাইছেন। বলেন সুবহানাল্লাহ। এই নবীদের কাজ হলো অন্ধকার থেকে আলোতে, গোমরাহি থেকে হেদায়েতে, কুফর থেকে ইসলামে নিয়ে আসা। এই ক্রমধারায় সময়ের ব্যবধানে, যুগের পরিবর্তনে ওই আদম আলাইহিস সালাম থেকে শুরু করে যত নবী এবং রাসূল দুনিয়াতে এসেছেন, সব নবীর ক্রমধারায় সর্বশেষ যিনি নবী তিনি আপনার আমার নবী, আকায়ে নামদার তাজেদার মদিনা মুহাম্মদ মুস্তাফা আহমদ মুজতবা সৈয়দুল মুরসালিন খাতামান নবিয়্যিন রাহমাতুল আলামিন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমি কিন্তু বলছিলাম বারবার যে এদিক সেদিক তাকাইয়েন না, শুধু আমার দিকে চাইয়া থেকে, এদিকে ঘুরে বসেন আপনি, এই যে পা উঠাইয়া বসতেন যেদিকে ঘুরে বসেন, শুধু আমার, আরে আপনার কথাই তো কইতেছি, হ্যাঁ বর্ষা একার কথা, এই যে আপনি হ্যাঁ আপনি কয়বার সেদিকে চাইছেন আমি দেখছি না, শুধু আমার দিকে চাইয়া থাকবেন, ওয়াজ হইতে আছে আপনি হ্যাঁ চাই রয়েছেন কিনতে মারহাবা কন, জোরে কন। ভাই এত চালাকি করতে হবে কেন? এখানে বৈশা বলছি যে মোবাইল ধরেন না, আপনি আবার ধরছেন কেন? দেখি চালাকির কি আছে এখানে, এত বুদ্ধি খাটানোর কি হইল? আমি তো খারাপ কিছু বলি নাই আপনাকে, হ্যাঁ বলেন আলহামদুলিল্লাহ। আহা এতগুলা মানুষ আলহামদুলিল্লাহ বললে এই আওয়াজ হয়? ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। মরহুম মাহফিল বানাই লিছেন দেখি, সবাই পড়েন আলহামদুলিল্লাহ। মনসার তারা না কইলেও সর্ব, তারা যে বইয়া রয়েছে চালাইছে না, এটাই তো বেশি নাকি কারবার। সভাপতিও কয় না তো আওয়াজ হইব কেমনে? দেখছো নি কারবার। বলেন আলহামদুলিল্লাহ। এদিকে ঘুরে বসেন, আমার দিকে ঘুরে বসেন, আপনি আমার দিকে ঘুরেন, যারা এদিকে আছেন আমার সামনে আমার দিকে ঘুরে বসেন যেন আমি দেখতে পারি আপনাদেরকে। ওকে ঠিক আছে, সবাই পড়েন আলহামদুলিল্লাহ। আমি যখন যেটা বলতে বলি আসতে না জুড়ে, দুই একজন না সবাই মিলে, দুই একবার না বারবার, এটা প্র্যাকটিস করি আমরা। হ্যাঁ বলেন সুবহানাল্লাহ। তুমি বলছো আওয়াজ দিয়ে কইও, বলেন আলহামদুলিল্লাহ, বলেন আল্লাহু আকবার। আপনি বলবেন না এত ভিতরে ভিতরে কোনের কি আছে? আল্লাহু আকবারে কোন এমনি তো কেমন হইব? সবাই কোন মারহাবা। তো নবীদের কাজ এটা হলো মানুষকে, আমরা যারা সাধারণ খুব খেয়াল করে শুনবেন, হ্যাঁ একটা কথা যেন হারিয়ে না যায়। খরগোশের মতো কান খাড়া করে, মাছের মতো নিষ্পলক নয়নে, এদিক সেদিকও না, চোখের পলকে ফেলা যাবে না, শুধু আমার দিকে তাকাই থাকবেন, প্রতিটি কথা আন্তরিকতার সাথে চেষ্টা করবেন গ্রহণ করার জন্য। আল্লাহ যেন কবুল করে, সবাই করা হবে। কোন জায়গায় সুবহানাল্লাহ কোন লাগে আপনার আন্তাজ আছে না? তো জায়গা মতো কই আলেন, আমার লেগে দেরি করেন না। হ্যাঁ
কন সুবহানাল্লাহ। যেই কথাটা বলতেছিলাম, এই নবীরা আদম আলাইহিস সালাম থেকে শুরু হয়েছে। আখিরি জামানার নবী আপনার আমার নবী, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ, তিনি আমাদের নবী। এই নবী এসে সমাজটাকে কেমন পাইলেন? আইসা দেখলেন যুগের নাম দিয়েছে আইয়ামে জাহিলিয়া, অন্ধকার যুগ। কেন অন্ধকার যুগ? সেখানে মানুষের সাথে কাছে মানুষের কোনো অধিকার ছিল না। যারা শক্তিওয়ালা, তারা শক্তি কম, যারা তাদের উপরে নির্যাতন করত। যারা ক্ষমতাওয়ালা, তারা ক্ষমতার দাপট দেখাইয়া অধীনস্থ মানুষগুলোকে জুলুম করত। যারা টাকাওয়ালা, টাকার গরমে অভাবী মানুষগুলোকে মানুষ মনে করত না। সেখানে শ্রেণী বৈষম্য ছিল, সেখানে ধনী নির্ধনের পার্থক্য ছিল। পুরুষ শাসিত সমাজে নারীর কোনো অধিকার ছিল না। নারীদেরকে তারা পশুর জন্তু জানোয়ারের মতো ব্যবহার করত। বন্ধু দাওয়াত দিয়া যারা কেনা দাসী, দাসী গর্ভবতী হয়েছে, এখন পেটের ভিতরে বাচ্চা কেমন আছে দেখার জন্য বন্ধু বান্ধব দাওয়াত দিয়া মদের আসর বসাইয়া তরবারি দিয়া ওই দাসীর পেটের ভিতরে এভাবে তরবারি চালাই দিত। বাচ্চাটা লাফ দিয়া পড়ে যেত সামনে, দাসীটা ছটফট করে মরে যেত। আনন্দ করত। এই বিভৎস কুৎসিত আনন্দ তাদের জন্য আনন্দ ছিল। নাউজুবিল্লাহ বলবেন না? আচ্ছা, এখন আপনারা শুনে নাউজুবিল্লাহ বলার জন্য বলাতে খুব জোরে বলছেন। এবার আপনারা বলেন, এখন হলো নবুয়তের ১৫০০ বছর পরে, একবিংশ শতাব্দীর সূচনা লগ্নে গোটা বিশ্ব যখন আজকে কম্পিউটারাইজ, গোটা বিশ্বকে যখন বলা হচ্ছে গ্লোবাল ভিলেজ, উন্নতির চরম শিখরে আমরা আরোহণ করেছি। পুরা গসাকড়া গ্রামে একটা সোনের গড়ো পাওয়া যাবে না। যেখানে আগে বিল্ডিং ছিল না, এখানে দোতলা তিনতলা বিল্ডিং হয়ে গেছে। টিনের গড়ের সংখ্যা আস্তে আস্তে কমতেছে। রাস্তাঘাট হয়েছে, আমরা অনেক দূর এগিয়েছি। আমাদের ছেলেরা বিদেশ গিয়ে অনেক টাকা পয়সার মালিক হয়েছে। এবার বলেন তো, ওই সময়ে মানুষের কাছে মানুষের যেমন মর্যাদা ছিল না, এই যে আমাদের বিএনপির সভাপতি সাহেব একটু ইঙ্গিত দিছে, আপনারা শুনেছেন, এখন কি মানুষের কাছে মানুষের কোনো মর্যাদা আছে? তাইলে ওই জমানার এই জমানার ভিতরে বেশি পার্থক্য নাই। মোটামুটি অনেক দিক দিয়া ওই জমানার চাইতে আমরা খারাপ জায়গায় আছি। টাকা হইলে মানুষ হয় না, হাত পা চোখ কান নাক মুখ থাকলে মানুষ হয় না। মানুষ হয় মনুষ্যত্বের বিকাশের মাধ্যমে। আমরা মনুষ্যত্বের বিকাশ ঘটাইতে পারি নাই, আমরা পশুর মতো আচরণ করছি। এই বাংলাদেশে রাজধানীর রাজপথে প্রকাশ্য দিবালুকে মানুষকে পিটিয়ে হত্যা করে মানুষের লাশের উপরে নৃত্য করা হয়েছে, ঠিক কিনা? এগুলো বানানো কোনো গল্প না, মুখরোচক কোনো ইতিহাস না, এটাই বাস্তবতা। এটাই বাস্তবতা। এই দেশে তার ন্যায্য অধিকার চাওয়ার কারণে আমার দেশে ক্ষমতাকে প্রলম্বিত করতে গিয়ে, ক্ষমতাকে পাকাপুক্ত করতে গিয়া প্রায় ২,০০০ ছাত্র জনতাকে নির্মমভাবে হত্যা করা হয়েছে, ঠিক কিনা? আপনাকে এর চাইতে ভালো মানুষ নাকি? আমরা ফিলিস্তিনের জন্য কান্দি, আহারে ফিলিস্তিনের মুসলমানরা কেমনে নির্যাতন করতে আছে। বাংলাদেশের নির্যাতনের খবর হয়তো বের হয় নাই, ফিলিস্তিনকে হার মানাইছে আলেমের উপরে নির্যাতন, ঠিক কিনা বলে? ফিলিস্তিনের সমাজকে হার মানিয়ে ফেলেছে। কত ইমামের চাকরি খেয়ে ফেলেছে, কত ইমামের চাকরি চলে গেছে কোরআনের হক কথা বলার কারণে। জমা ফোরাইয়া বাইক গেছে, বৃহস্পতিবারে ফোন গেছে যে আপনার চাকরি, কথা বলেন না, ওয়াজ করবেন, কথা কেন না, আমি কইতে আছি, আপনার যেটা মনের কথা দেখবেন আইতে আছে সব। ওনার ভিতরের কথা লাড়া পড়ে গেছে। হ্যাঁ, আমিন বলেন জুড়ে, আরো জুড়ে। মাহফিল হইতো না, নমুনা খারাপ। না না, এতগুলা মানুষ আমিন কইলে সামিয়ানাটা সিরাজে গেলের কথা বেড়া, এটা কি আর আওয়াজ টাওয়াজ হইতে আছে, আমি কিছু বুঝতে পারছি। সব মরহুম মনে করছে যে কবরস্থানটা কাছে আছে, আর বাইক যাইতাম না, হ্যাঁ কবরস্থান যে গ্যাপ, এই নিয়ত করে সবাই বই লইব নাকি? আওয়াজ দিবেন বলিষ্ঠতার সাথে, বলেন আমিন। আর যেন বলা না লাগে, সব শক্ত করে আওয়াজ দিন। তো এই বাংলাদেশে তো এমনও হয়েছে, জমাবারে জমা পড়ে বাইক গেছে, হ্যাঁ বাইক গেছে, পরে এবারের বউয়ে কান্দা কান্দা কইছে যে আমার শাড়িটা ছিঁড়ে গেছে,
একটা শাড়ির দরকার, আমি মানুষের সামনে যাইতে পারি না। এরপরে ফলায় কানতে আছে হাফ প্যান্টের লেগে, বাইয়া কানতে আছে ফরগের লেগে। ইমাম সাহেব সান্ত্বনা দিছে, ইনশাআল্লাহ সামনের শুক্রবারে গেলে বেতন পাওয়া যাবে। লালমাই বাজার থেকে আসার সময় সবার জন্য কাপড় চোপড় নিয়ে আসা হবে, ঘরের চাউলও শেষ, চাউলও আনা হবে। বৃহস্পতিবারে ফোন গেছে ইমামতি নাই, বৃহস্পতিবারে ফোন গেছে ইমামতি নাই। মসজিদের ভিতরে লোকটা একটা আল্লাহ কইয়া চিল্লান দিছিল, এই চিল্লানটা আল্লাহ বরদাস্ত করে নাই, ঠিক কিনা? কারণ যার উপরে জুলুম করা হয় তারে কয় মাজলুম। আল্লাহর নবী কয় লা হিসাবা বাইনহু ওয়া বাইনাল্লাহ। যার উপরে জুলুম করা হয় তারে কয় মাজলুম। মাজলুমের মাঝে আল্লাহর মাঝে কোনো পর্দা নাই, ডাকটা দিতে দেরি, কবুল হতে দেরি নাই। সুবহানাল্লাহ বলবেন না? এই দেশে ইমামকে তোমরা মিম্বার থেকে বেজ্জতি করে নামিয়ে দিয়েছো। আলেম ওলামা মঞ্চের ভিতরে কোরআনের আলোচনা করেছে, আলোচনা বিপক্ষে যাওয়ার কারণে বেজ্জতি করে আলেমকে কোরআনের মঞ্চ থেকে নামিয়ে দেওয়া হয়েছে। এই বাংলাদেশে আলেম তার অধিকার পায় নাই, সাধারণ মানুষ তার ন্যায্য অধিকার পায় নাই। আলেম ওলামাকে যেই বাংলাদেশে ৯২ জন লোক মুসলমান, যেই দেশে আপনার জেলখানার ভিতরে থাকার কথা সুর গুন্ডা বদমাইশ, এই জেলখানাগুলো ভরে গেছে আলেম ওলামা দিয়া, ঠিক কিনা? আমি বলেছি যেদিন গেছে একেবারেই গেছে। আবার নতুন বাংলা বিনির্মাণে আসুন সবাই কাঁধে কাঁধ মিলিয়ে সামনের দিকে এগিয়ে যায়, জড়তা শঠতা পেছনে ফেলে নিজেরা সবাই মিলে সম্মুখ পানে বলিষ্ঠতার সাথে ঈমান তেজদীপ্ত ঈমান নিয়ে আমরা সামনের দিকে এগিয়ে যাব ইনশাআল্লাহ। আল্লাহ যেন কবুল করে, সবাই বলে আমিন। বন্ধুরা আমার, ভাইরা আমার, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি যখন দেখলেন সমাজের ভিতরে এই কুৎসিত রূপ, তিনি হেরা গুহায় ধ্যানমগ্ন। আল্লাহর ফেরেশতা জিবরাইল এসে কয় মুহাম্মদ, সবাই পড়েন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবীর নাম শুনলে দুরূদ পড়ো, এটা বলা লাগবে? হ্যাঁ হ্যাঁ ভাই, কি বিপদ আছি আমি। পড়েন সুবহানাল্লাহ। জিবরাইল এসে কয় মুহাম্মদ, নবীর নাম শুনলে কি পড়তে হয়? ২-১ বার না বারবার, ২-১ দিন না প্রতিদিন, ২-১ সপ্তাহ না প্রতি সপ্তাহ, ২-১ মাস না ১২ মাস, ২-১ বছর না সারা জীবন আমরা পড়ব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জিবরাইল আলাইহিস সালাম হয় আল্লাহর নবীর সবাই চিনত, মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ। বলেন সুবহানাল্লাহ। মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ। জিবরাইল আলাইহিস সালাম এসে কয়, আজকে থেকে আপনি মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ না, আজকে থেকে আপনার পরিচয় হলো মুহাম্মাদুর রাসূলুল্লাহ। বন্ধ করেন, মোবাইল বন্ধ করেন। পারেননি? আহারে টিপ দেড় জায়গা পড়ে থিতাই তো ফারতাছে না, টিপ লড়ে কাপ শৈল কাপ। আমিন কন, জুড়ে কন, আর জুড়ে। এখন নবীজি মানুষকে কেমন করে অন্ধকার থেকে আলোতে, গোমরাহি থেকে হেদায়েতে, কেমন থেকে কুফর থেকে ইসলামে নিয়ে আসা যায় আপনি খেয়াল করে দেখবেন। নবীকে আল্লাহ পাঠানোর পরে ঘোষণা দিয়ে দিলেন, আল্লাহ বললেন, সবাই পড়েন, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। সবাই একসাথে পড়লেন। হ্যাঁ, এত দেরি হয় কেন? দেখলাম জিকিরের সময়ও ৩ রকম হয়ে গেছে। লা ইলাহা ইল্লাল্লাহ এই জিকির করবেন, একজনে লাও রয়েছে, আরেকজনে মুহাম্মদুর রাসূলুল্লাহ গেছে। সবাই মিল করে আমরা একসাথে পড়ব, সবাই পড়েন, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। নবীকে আল্লাহ পাঠিয়ে বলে দিলেন, ও নবী, আপনার পরিচয় হইল রাহমাতুল লিল আলামিন। ও মুসলমান, আল্লাহর পরিচয় হইল রব্বুল আলামিন। তিনি হচ্ছেন সমস্ত জগৎ সমূহের জন্য রব। এটা হইল আল্লাহর পরিচয়। আর নবীজির পরিচয় হইল রাহমাতুল লিল আলামিন।
মুফাসসিরিনে কেরাম একমত হয়ে গেল, যত জায়গায় আমার আল্লাহ রব, নবীজি তত জায়গায় রহমত। আল্লাহ রব অথচ নবীজি সেখানে রহমত না, এমন কোনো জায়গা নেই। যত জায়গায় তিনি রব, আমার নবীজি তত জায়গায় রহমত। আমরা রব কারে কয় চিনি না। এক এক কথায় রব কারে কয় বলা যাবে না। রব শব্দটা বুঝাইতে হইলে 5টা লাইন লাগবে। সহজ করে বলি, মন দিয়ে শুনেন। বান্দার যা দরকার, দরকারি জিনিসটা দরকারের সময় চাওয়ার আগে পরিমাণ মতো যিনি দিয়ে দেন তিনি হইলেন রব। আপনি যদি আমারে বলেন যে হুজুর একটা শব্দ দিয়ে রব বুঝাই দেন, আমি খালেক বুঝাইতে পারবো, মালেক বুঝাইতে পারবো, রাজ্জাক বুঝাইতে পারবো, কিন্তু রব পৃথিবীর কোনো অভিধান, পৃথিবীর কোনো আলেম একটা শব্দ দিয়ে বুঝাইতে পারবে না। এটা ব্যাপক অর্থবোধক একটা শব্দ, এটার নাম হচ্ছে রব। আর এই আল্লাহ হচ্ছেন রব্বুল আলামিন। শুধু মানুষের রব না, সমস্ত মাখলুকাতের, সমস্ত জগৎ সমূহের তিনি রব। আর সমস্ত মাখলুকাতের, সমস্ত জগৎ সমূহের আমার নবী হইলেন রহমত। সুবহানাল্লাহ বলবেন। বন্ধুরা আমার, ভাইয়েরা আমার, আল্লাহর জায়গায় আল্লাহ, নবীর জায়গায় নবী, দ্বন্দ্ব লাগানো যাবে না ভাই। আপনি আপনার মাকে অনেক মায়া করেন, মহব্বত করেন, আপনার স্ত্রীকেও আপনি অনেক ভালোবাসেন। মায়ের একটা নির্ধারিত জায়গা আছে, স্ত্রীর জন্য একটা নির্ধারিত জায়গা আছে। স্ত্রীকে মহব্বত করতে করতে আম্মা বলা যাবে না। আপনি যদি বউয়ের মায়া করতে করতে কন, আরে কি আর মা তুমি, বলা যাবে? বলো। তাহলে আল্লাহ আল্লাহ, নবী নবী। কিন্তু আমাদের দেশে সমস্যা হয়ে গেছে, এইরকম বলার মতো মানুষও তৈরি হয়েছে, আল্লাহ নবী, নবী আল্লাহ। আর আসতে কন্যা উঠিব, আল্লাহ নবী, নবী আল্লাহ, এরকম বলার মতো লোকও বাংলাদেশে আছে। তারও আবার আলেম নামদারি, তারাও টুফি মাথার দেয়, তারাও পাঞ্জাবি গাও দেয়, তারারও দাঁড়িয়ে আছে। ওখান জাওনের জন্য রাস্তা আল্লাহ নির্ধারণ করে দিয়েছে। বন্ধুরা আমার, ভাইয়েরা আমার, তাইলে আমরা জেনে গেলাম নবী হইলেন সমস্ত জগৎ সমূহের জন্য রহমত, সবার জন্য তিনি রহমত। খেয়াল করে দেখেন, আল্লাহ কয় লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। নবী হইলেন তোমাদের জন্য আদর্শ, তিনি মডেল, তিনি আইডল, তিনি আইকন, তিনি উসওয়াতুন হাসানা, তিনি হচ্ছেন আদর্শ, তিনি হচ্ছেন নমুনা। তুমি স্ত্রীর সাথে কি ব্যবহার করবা, নবীজি আম্মাজান খাদিজার সাথে এবং আরো 11 জন বিবির সাথে যেই ব্যবহার করেছেন, তুমিও তোমার স্ত্রীর সাথে সেই ব্যবহার করবা। তুমি তোমার সন্তানের সাথে কি ব্যবহার করবা, আল্লাহর নবী ওই জয়নব, রুকেয়া, উম্মে কুলসুম, ফাতেমা তার কন্যাদের সাথে যেই ব্যবহার করেছেন, আপনি আপনার মেয়েদের সাথে, ছেলেদের সাথে সেই ব্যবহার করবেন। আপনি আপনার কাজের লোকের সাথে কি ব্যবহার করবেন, নবীজি আনাসের সাথে, জায়েদের সাথে যেই ব্যবহার করেছেন। সুবহানাল্লাহ কয় না? তাইলে নবী সব জায়গায় মডেল, স্বামী হিসাবে মডেল, সন্তান হিসাবে মডেল, নাতি হিসাবে মডেল, সমাজের নেতা হিসাবে মডেল, আবার কর্মী হিসাবে মডেল, তিনি ব্যবসায়ী হিসাবে মডেল, আবার শ্রমিক হিসাবেও মডেল। তিনি সব জায়গায় উসওয়াতুল হাসানা, তিনি হচ্ছেন আদর্শ, তিনি হচ্ছেন নমুনা। তিনি নারীর জন্য মডেল। তিনি এসে দেখলেন নারীর কোনো অধিকার, সম্মান, মর্যাদা বলতে কিচ্ছু নেই, কিচ্ছু নেই। মানুষে মনে করে না, বউয়ের মন চাইলে বিয়া করে, মন চাইলে সারে, মন চাইলে মারে, মন চাইলে ধরে, যা মনটা চায় এই বউয়ের লোক এই ব্যবহার করে তৎকালীন জমানার পুরুষেরা। নবী এসে দেখলেন আরে মহিলারা তো একবারে জঘন্য খারাপ বানাই ফেলছে। নবীজি এবার আস্তে আস্তে করে সমাজ বদলালেন। বদলাইতে গিয়া প্রথমে তিনি মায়ের মর্যাদা ঠিক করলেন, বললেন হুমা জান্নাতুকা ওয়া নারুকা, তোমার আব্বা তোমার আম্মা এই দুইজন হলো তোমার জান্নাত, এই দুইজন হলো তোমার জাহান্নাম। এখন সাহাবায়ে কেরাম জিজ্ঞেস করি, ইয়া রাসূলুল্লাহ, আব্বা আম্মা কি জান্নাতের মালিক? কয় আব্বা আম্মাই জান্নাতের মালিক, তারা যদি খুশি হয় তোমার জান্নাত আছে।
তারা যদি বেজার হয় তোমার জান্নাত গেছে। এখন তৎকালীন জমানায় যারা মা বাপের উপরে নির্যাতন করত, তারা যারা আল্লাহরে বিশ্বাস করছে, নবীরে বিশ্বাস করছে, পরকাল বিশ্বাস করছে, জাহান্নাম জান্নাত বিশ্বাস করছে, তারার ভিতরে এটা ঢুকাই দিছে, জান্নাতে যদি যাইতে চাও আব্বা আম্মার সাথে ভালো ব্যবহার করাই লাগবে, নাইলে জান্নাতের মুখও দেখবা না। সুবহানাল্লাহ বলবেন না? খেয়াল করেন, কিন্তু একটা একটা করে কেমনে নবীজি মডিফাই করছেন, চেঞ্জ করে দিচ্ছেন মেন্টালি। তিনি পরিবর্তন ঘটাচ্ছেন মানসিক জগতে। যাহা সাহাবাদেরকে যখন জান্নাত জাহান্নাম চিনাইলেন, পরকাল চিনাইলেন, বলে দিলেন এই আব্বা এই আম্মা তোমার জান্নাত। সাহাবারা চমকে উঠলেন, তাইলে কি করতে হবে? কই জান্নাতে যদি যাইতে চাও তাইলে যারা জান্নাতের মালিক তারা খুশি রাখো, তারা যদি বেজার হয় তো তোমার জান্নাত শেষ, তারা রাগ হইয়া চেষ্টা করব তোরে জাহান্নামও দিতাম না, আরে জান্নাতে দেব না, তো আপনি আর জান্নাতে যাবেন কেমনে? তো জান্নাতেরও মালিক তারা, জাহান্নামেরও মালিক তারা। তারা ইচ্ছে করলে আপনাকে জান্নাতের মালিক বানাই দিতে পারে, জাহান্নামের মালিক বানাই দিতে পারে। মানে কি? মানে হচ্ছে আব্বা আম্মার খুশির উপরে নির্ভর করে সন্তানের জান্নাত জাহান্নাম। সুবহানাল্লাহ বলবেন না? এখন ফলাফাইনরে বুঝাইলো আব্বা আম্মার লোকে দুর্ব্যবহার করন যেত না। এখন ধরছে জামাইরা, যারা স্বামী, তারা ডাক দিছে, আই তোমাদের যাদের যাদের স্ত্রী আছে এদিকে আসো। তো সবাই আসছে, পরে কয় হুন্না লাবাসুল লাকুম ওয়া আনতুম লাবাসুন লাহুন্না। সুবহানাল্লাহ বলবেন না? তো প্রথমে ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়াহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসান। প্রথমে জিফুতরে ঠিক করলো আব্বা আম্মার লোকে কেমনে ব্যবহার করন লাগে। এখন সব স্বামীদেরকে ডাক দিয়ে একখান অন্য কয়, আল্লাহ কি কইছে শুনছো? আমরা কই জি না আল্লাহ, ইয়া রাসূলুল্লাহ আমরা তো শুনি নাই। সাহাবারা কইতাছে আমরা তো জানি না। কই হুন্না লাবাসুল লাকুম ওয়া আনতুম লাবাসুন লাহুন্না। এই যে মহিলারা তোমরা যারা বিয়া করছো, হুন্না লাবাসুল লাকুম, তারা হইল তোমার গায়ের পোশাকের মতো। সুবহানাল্লাহ কইতেন না? তো তোমরা কি? কই ওয়া আনতুম লাবাসুল লাহুন্না, তোমরাও হইলা তাদের গায়ের পোশাকের মতো। সুবহানাল্লাহ বলবেন না? আচ্ছা দেখেন, স্বামী স্ত্রী তো কতভাবে উদাহরণ দেওয়া যাইতো, যে তোমরা হইলা পথ চলার সাথী, তোমরা হইলে এক লগে ঘুমাই না, তোমরা হইলে এক লগে চলুন না, কিচ্ছু না কইয়া কয় হুন্না লাবাসুল লাকুম ওয়া আনতুম লাবাসুন লাহুন্না। এই যে মহিলারা তোমরা যারা বিয়ে করে আনছো, তারা হইলো তোমার গায়ের পোশাক। সাহাবারা কই ইয়া রাসূলুল্লাহ বুঝছি। তো আমরা তোমরা হইলে আবার মহিলাদের গায়ের পোশাক। মুফাসসিরিনে কেরাম কয় এত কিছু থাকতে গঞ্জির লোকে, পাঞ্জাবির লোকে, লুঙ্গির লোকে তুলনা দিল রে। গায়ের পোশাক তো মানে গেঞ্জি, গায়ের পোশাক তো মানে লুঙ্গি, গায়ের পোশাক মানে তো পাঞ্জাবি। তো এইগুলোর লোকে তুলনা দিল রে। মুফাসসিরিনে কেরাম কয় তিন কারণে তুলনা দিছে। গায়ের কাপড় মানুষের ইজ্জত বাড়ায়, স্বামী স্ত্রী একজন আরেকজনের ইজ্জত বাড়াবে। সুবহানাল্লাহ বলবেন না? অর্থাৎ কি কথা? বউয়ের কথা বাজারও গিয়া কন যেত। আপনার বউ কীরকম, ভালোটাও কনের দরকার নাই, খারাপটাও কনের দরকার নাই। কিন্তু আমরা ফলাফল এমন অসুখ বইছে, এখান থেকে বিয়া করার পরে বউয়ের ছবি তুললে ফেসবুকে দিয়া নিচে দিয়া লাগছে তোর আর বাদি। ঠিক কিনা কও? তা করছে কি কারবার? বউয়ের ছবি দিয়া দিছে, আর ফলাফাইনে অহনো কুদ্দুচ্চার বউয়ে ফলাফাইনে চা স্টল বইয়া বইয়া দহনো বইয়া বইয়া চাইতে আছে নাকটা শক্তি। তো তোর বউয়ের লইয়া রাস্তার ফলাফাইনে মজা মারে, তুই কি পুরুষ আসত নাকি বেড়া? তুই কি পুরুষ? কোন পুরুষ তার স্ত্রীকে এইভাবে বাজাইরা বানাইতে পারে না। ঠিক কিনা? গরিব হইতে পারে, মানুষ গরিব হওয়া স্বাভাবিক, কিন্তু তার ব্যক্তিত্ব থাকা লাগবে। আপনি আপনার স্ত্রীর ছবি কেন দিচ্ছেন ফেসবুকে? ফেসবুক তো একটা পত্রিকা, এটা সারা পৃথিবীর মানুষ দেহে। কোহেনের কোন সলিমুদ্দি কলিমুদ্দি বেতনের ফুট, সামারের ফুট, মুনি কামলা লেবার, মমন সিংহা কামলা, হ্যাঁ তো তোমার বউয়ের ছবি চাই আছে, ইয়া মজা মারতে আছে, তোমার সরম আছে নি? লুঙ্গি ফিনলে সরম থাকে নাকি? তো লজ্জা সরম আছে তোর? নাউজুবিল্লাহ কর, জোরে কর নাউজুবিল্লাহ। আহা সাহাবায়ে কেরাম, আরে কথা একটা মনে পড়ছে, এটা কি কইলে তা কইব কেমনি? আপনারা ঘুমাইয়েন বইয়া বইয়া, আওয়াজ দিয়েন, এটা উঠছে কে? বসো। এবারে মনে পড়ছে অন্য হুজুর, ওখানে ধরতে পারছে না কোন হুজুরের ওয়াজ চলতে আছে। সিফা দিয়া বল, দে দে ঘটনা ঘটাইলেই বাবারা নমুনা খারাপ। হ্যাঁ এবারে নমুনা খারাপ, ঘটনা ঘটাইলেইব। সাইডা আইয়েন তাড়াতাড়ি, দিয়ে একবারে সাইডা বহন লাগে না। 1 ঘন্টা ওয়াজ করলাম না, কারবার ঘটাইছে, ঘুমাই কেমনি রে? আমিন কর। ও
আপনি কইছেন আমি কীর্তন বইছেন এখন বসছেন তো আবার সহযোগিতা করার জন্য বসান, বলেন আমি যখন যেটা বলতে আওয়াজ করে বললেন, বলেন মারহাবা। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু খুব খেয়াল করেন, দেখেন ব্যক্তিত্ব কারে কয়। হযরত আলী তিনি রাস্তা দিয়ে যাইতেছেন, এমন সব ভাই এদিকে তাকাইতে গেলে আমার দিকে তাকাইতে গেলে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু রাস্তা দিয়ে যাইতে আছে, এমন সময় একজন সাহাবার সাথে দেখা হয়েছে। দেখার পরে বলতেছে, হযরত আলী কেমন আছেন? আলী কয় হ্যাঁ ভালো আছে। আপনার স্ত্রী কেমন আছে? উনি এত মাইন্ড করলেন, উনি বললেন ইসলাম হুকুম দেয় নাই, যদি হুকুম দিত একটা কূপ দিয়া তোমার দেহ থেকে কল্লাটা আলাদা করে দিতাম। তুমি আমার খবর নিছো ঠিক আছে, আমার স্ত্রী কেমন আছে এটা তোমার দরকার কি? সুবহানাল্লাহ বলবেন না? তো তোমার কোনো কাজে লাগে না তো। এটা কি ব্যক্তিত্ব দেখে। এক সাহাবা তার উট বিক্রি করে জব করে খাইতে আছে, গরিব মানুষ আস্তা উট জব করছে। লোকজনে জিজ্ঞেস করতেছে, আপনি গরিব মানুষ, আপনি তো উটটারে বিক্রি করে দিলেও পারতেন, কটা পয়সা পাইতেন, এটা জব করছেন কেন? কয় ভাই বেচতে চাইছিলাম, হঠাৎ করে চিন্তা করলাম এই উটটার উপরে আমার স্ত্রী বৈশা এক জায়গা থেকে আরেক জায়গায় যাইতো, এখন আমি যদি বিক্রি করি তাইলে এই উটের যেই জায়গায় আমার স্ত্রী বসতো এই জায়গায় কোনো না কোনো পুরুষ বসবে, এটা আমার সহ্য হয় নাই, এই জন্য জব করে ফেলছি। আর আমরা ফলাফলে ফেসবুক ও ছবি চিন্তা করো ব্যক্তিত্ব কারে কয়? ব্যক্তিত্ব কারে কয়? আপনি গরিব হইতে পারেন, আপনার সামর্থ্য কম থাকতে পারে, কিন্তু ব্যক্তিত্ব মুসলমান বিসর্জন দেয় না। মুসলমান তার জীবনের চাইতে তার ব্যক্তিত্বকে মর্যাদা দেয় বেশি, ঠিক কিনা কম? আমরা এটা ভুলে গেছি, এই জন্যই তো আমাদের এই করুণ অবস্থা। আমরা ভুলে গেছি বলেই আমাদের এই করুণ অবস্থা। আমাদের তো করুণ অবস্থা হওয়ার কথা ছিল। তাইলে নবীজিকে আল্লাহ রাসূল আল্লাহ রাব্বুল আলামিন কি বললেন? হুন্না লাবাসুল লাকুম ওয়া আনতুম লাবাসুন লাহুন্না। এই তোমরা যারা পুরুষ এই মাহফিলে এসেছো, এই স্ত্রীরা হইল তোমার গায়ের পোশাক, তুমি হইলা তাদের গায়ের পোশাক। মুফাসসিরিনে কেরাম কয় পোশাক একজন আরেকজনের ইজ্জত বাড়ায়, গোপন কথা কখনো প্রকাশ করে না। সুবহানাল্লাহ বলবেন না? এক নম্বরে পোশাক ইজ্জত বাড়ায়, দুই নম্বরে পোশাক লজ্জাস্থান ঢেকে রাখে, তিন নম্বরে পোশাক আরাম দেয়, শীতের ভিতরে আরাম দেয় গায়ের পোশাক। সুতরাং তোমরা যারা স্বামী স্ত্রী একজন আরেকজনের গোপন কথাগুলো গোপন রেখে দেবা। তোমরা যারা স্বামী স্ত্রী একজন আরেকজনের আরামের ব্যবস্থা করবা। তোমরা যারা স্বামী স্ত্রী একজন আরেকজনের ইজ্জত বাড়াবা, শরম দেবা না। বলেন সুবহানাল্লাহ। তাহলে স্ত্রী বাড়িতে গিয়া স্বামীর দোষ বলতে পারবে না। বাপের বাড়ি গিয়া সেরা আমা গো কই বিয়া দিছ, এটা তো মানুষ না, চা মারে না, কইয়া টইয়া যা বউয়ের এই শ্বশুর রে শাশুড়ি রে নিজের স্বামী রে যা ফারছে বাপের বাড়ি গিয়া সব বদনাম কইছে। তুমি মা, ও মেয়ে আমার, তুমি করলা কি? এই জামাইটা লই এই যদি তুমি সংসার করবা, এই শাশুড়িটাই যদি তোমার মা হয়, এই শ্বশুরটাই যদি তোমার আব্বা হয়, তাইলে তোমার উচিত ছিল তাদের একটু খারাপটারে গ্রহণ কইরা তাদেরকে বদলে দেওয়া, নিজের মর্যাদা তখনই তোমার বাপের বাড়ির কাছে বাড়ত, ঠিক কিনা কর? আমরা দেশের বেডিয়েতে তো আগের বেডিয়েতে মোটামুটি সুবিধার আছে, ওখানের বেডিয়ে তো সব সময় একটা ব্যাগের ভিতরে কাপড় লইয়া জামাইরে ডর দেহাই রাখে, কিছু কইবা ফোন দিয়া লাগে। আর বেডির মোবাইলও তো মিনিমাম ৩,৫০০ নাম্বার আছে, অটোওয়ালা, সিএনজিওয়ালা, রিক্সাওয়ালা, দোকানদার, এমন কোনো নাম্বার নাই বেডির মোবাইলও নাই। সেইটান দিয়ে আবার মাইদে মাইদে মাইগ্রেট ফোন দেওয়া পাবি, শরীরটা কিরকম? তো যেই রকম এবিডি হেবেড়া হেরো এতে রিক্সাওয়ালাও তো হেরো হবে। নাউজুবিল্লাহ কইতেন না? জোরে কইতেন না নাউজুবিল্লাহ? তোমার জামাই থাকে বিদেশ, তোমার মোবাইলের ভিতরে তো ৩৫০ ৩,৫০০ নাম্বারের দরকার নাই, ঠিক কিনা কম? তোমার একটা ইজ্জত নিয়ে চলা দরকার। আমাদের দেশে লজ্জা নাই, শরম নাই, যা মন চায় তাই হয়। আগের মহিলারা যদি জামাইয়ে কোনো কারণে রাগ হইয়া দুই একটা থাবড়া থুবড়া দিয়ে ওলাইতো, জীবনে কারো কাছে কইছে না, গোপন রাখছে এটা। আর ওখানের বেডি হইতে আপনি খালি কইছেন এই বেডি চিল্লান দিয়া পুরা গাড়াত গেছে দৌড় দিয়ে, ঠিক কিনা কন? কতক্ষণ ঠিক কিনা? কথা যে একটা মনে পড়ছে, এটা কি কইলি তা? ওই মহিলা যে তে আইছে আপনার গরু গেছে গা চুটটা, বেড়েস গরু
গেছে গা সুইটটা গরুর পিছে দৌড়ান দিয়া লুঙ্গি বাড়িয়ে সিরা গেছে গা আডু মাডু এরাইয়া বাইতেছ তার কি হন সেত কম না বেশি আরে কথা কয় না রে তার কি রাগ কন্যা রয়েছে না বাইরা রয়েছে তে যখন গড় হয়েছে আইসা জিজ্ঞেস করছে লুঙ্গি রাখো ওই লুঙ্গি রাখো এটা কি জিগান লাগে নাকি কানা হয়ে গেছে গা দেখা লুঙ্গি রাখো কয়ে সেটা এমন ধমক দিছে তে করছে কিন্তু বউয়ের দইরা ঠাস করে ফিটের ভিতরে একটা কিল দিয়া ফেলাইছে যখন বউয়ের ফিটের ভিতরে কিল দিছে তখন ঘুমুর করে আওয়াজ হয়েছে না করিয়ে দৌড়াই আইছে কয় কি গো তোমার কিতে মারছে কয় না মা তাকে রুফেতে ডিব্বাটা পড়ছে এরপরও জামাই মারছে এই কথা বলতে রাজি না সুবহানাল্লাহ বলবেন না মারছে বউ বুঝছে শাশুড়িও বুঝছে যে বিড়ির ফুতে মারছে কিন্তু এইটাতে শিকার না কি হলো ভাই কথা বললেন না কেউ আমার আদরের মঞ্জু দলিল লেখক সমিতির সম্মানিত কুমিল্লা জেলার সেক্রেটারি আমার দরবারের মজলিস শোরার সম্মানিত সদস্য বিশিষ্ট সমাজসেবক দুর্গাপুর ইউনিয়নের সামনের দিনের কান্ডারি জনাব হাজি মঞ্জু আমাদের মাঝে এসে হাজির হয়েছেন বলেন আলহামদুলিল্লাহ খুব খেয়াল করে কথা শুনেন হ্যাঁ ওই তারা খুঁজতে আছে মঞ্জু কারা আপনি একটু দাঁড়াই একটা সালাম দেন তারা বিচারতেছে মঞ্জুটা কারা এইডে মঞ্জুরা হ্যাঁ সবাই কোন মার হাবা আপনাদের কি কষ্ট হচ্ছে মনোযোগ ক আমি তো মাহফিলটা মজা পাইতাছি না সবাই কোন মার হাবা জুড়ে কন আরো জুড়ে এই যে কালা পাঞ্জাবি আমি কই মার হাবা কোন আপনি বিচারতে আছেন একটা লোকেরও মনোযোগ নাই লা হাওলা ওয়ালা কুওয়াতা এতবার কোয়া লাগে বলেন মার হাবা এখন স্বামী স্ত্রী একজন হলো আরেকজনের গায়ের পোশাকের মতো আগের দিনের মহিলারা স্বামীর গোপন কথাগুলো গোপন রেখে দিছে ইজ্জত দিছে এর মানে সাইডা দিছে না বেরিয়ে যে কিল দিছে বেরিয়ে তো মনে রাখছে দুপুরবেলা খাইতে গেছে মনে মনে কয় এই জামাইয়ের জন্য আমি কি না করছি এই গরিব সংসার টানতে 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 মুঠ চাউল জমাইছি মুঠ করে এক মুঠ করে চাউল জমাইয়া কত তাইনের সহযোগিতা করছি জীবনে কোনো আবদার করি নাই স্ত্রী হিসাবে নাকের ফুল কানের দুল গলার মালা হাতের মালা মাসে মাসে 3 পিস কোনো কিছুর লাগে আবদার করি নাই যে সংসারটা আগে উঠুক আর আজ গরুর লোকে না পাইলে আমারে কিনতে হন আজ রাইতে ঘুমাইতে হইলে এই ব্যাপারে একটা হিসাব হইব কারণ রাত্রে যখন ঘুমাইতে গেছে তখন বেটি তো এইদিকে ফিরে ঘুমাই রয়েছে আর কাঁদতে আছে হাতে বিড়ি টিড়ি ধরাই আইতে আছে মনে ইটার ভাট্টাটা যাইতে আছে যেমনি বিড়ি টানে হাতে ইটার ভাট্টা এমনি তো মাছারে না গিয়ে আসার পরে কইতেছে কই কি এবারে তো মাথা না চোখের পানি পড়তে আছে আমারে এমন করে এত মহব্বতের ভিতরে গরুর লোকে সেটা আমারে মারো বেরিয়ে যখন কাছে গেছে পরে বেরিয়ে কয় না থাক আপনার সংসার আপনি করেন আমার সংসার আমি করাম যেহেতু বাচ্চা কাচ্চা হয়ে গেছে গা মিলবি সেটার দরকার নেই যেমন দর যাইতো না বাচ্চা ফলাইয়া জামু কই তা আপনার সংসার আপনি করেন আমারটা আমি করতে আসি মানুষে দেখবো স্বামী স্ত্রী আসি আর দেখা সাক্ষাৎ হইল না আর কি বেড়ায় বাইরেতে গিয়ে আবার লজন টজন লইয়া আইসে আইয়ে সেটা কইতাছে আর না করলে সারে না ওইরকম কইয়ে দো আজ আবার কুমুর করে কি চালাইছে আপনাদের মাপ চাইতেও দেরি নাই দিতেও দেরি নাই তারা স্বামী স্ত্রীর ভিতরে মহব্বত ছিল সুবহানাল্লাহ বলবেন না ওই যে কোরআনের কথা হুন্না লাবাসুল্লাহ কুম আনতুম লাবাসুল্লাহ হুন্না তোমরা এক একজন আরেকজনের জন্য গায়ের পোশাকের মতো আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং ইসলাম এসে নারীর মর্যাদা বাড়াই দিলেন সুবহানাল্লাহ বলবেন না হেদিক দিয়ে দিল মায়ের মর্যাদা এই জায়গায় দিল স্ত্রীর মর্যাদা সুবহানাল্লাহ কইতেন না এরপরে এখন কন্যা সন্তানের মর্যাদা দেবে কেমনে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে বললেন লিযাকারি মিসলু হাজ্জিল উনসায়াইন এই তোমরা যারা বিয়া দেওয়ানোর পরে বোনকে অস্বীকার করো বোনের মর্যাদা দাও না বোনের আদর যত্ন করো না বোনের আইলে রাগো বাগনা টাগনা আইলে বোন জামাই আইলে ভালো মতো মুরগা টুরগা জব করো না তোমরা শূন্য রাখো যে লিযাকারি মিসলু হাজ্জিল উনসায়াইন এই তোমরা যারা এই সমাজের ভিতরে যত ছেলেরা আছে বাপের সম্পদের ভিতরে ছেলে পাবে 1 মেয়ে পাবে অর্ধেক যেটা লই আজকে বাংলাদেশে নানানভাবে আলোচনা হইতেছে ঠিক কিনা কম মহিলারা বুদ্ধি করতে আছে আর একদল অসভ্য যারা ইসলাম মানে না দিন মানে না তারা মহিলাদেরকে উস্কানি দিতে আছে দেখছ বেডিয়েতের পক্ষে কি বিপক্ষে কি হুদা সরকারে বেডিয়েতের বিপক্ষে শুধু পুরুষ লোক না সরকার না আল্লাহ তোমরার বিপক্ষে হায় হায় রে এই জায়গাটাতে এমনি ধুমধুম আপনি নাউজুবিল্লাহ করলেন না
আল্লাহ দিলে মহিলাদের বিপক্ষে, নাউজুবিল্লাহ জুড়ে বলবেন না। এইভাবে বুঝাইয়া বুঝাইয়া কত কয়েকদিন আগে নারীর অধিকার সংস্কারের নামে তারা পরামর্শ দিছে বাফের সম্পদের ভিতরে ভাইয়ে যা পাইব বইনেও তা পাওন লাগবো, না হইলে তাদের অধিকার ক্ষুণ্ণ হবে। আল্লাহ কয় ভাইয়ের অর্ধেক পাইবা বইনে, আর তারা কয় ভাইয়ে যা বইনে তা। তারা মনে করতেছে আল্লাহ তারার উপরে জুলুম করছে। এই সম্পর্কে আজকের আলোচনা আল্লাহ যেন কবুল করে, সবাই কনা হবে। তাইলে কথার নমুনায় বুঝছেন এইমাত্র আলোচনা শুরু হইতে আছে। এখন আপনি ঘুমাইবেন না, দায়িত্ব যাইবেন গা বুঝাল। একটু জোরে আওয়াজ করেন, মাথা লাইবেন না, আমিন কর। তারা বুঝাইতে চায়, মোবাইল রাখেন, মোবাইল রাখেন, মোবাইল বন্ধ করুন। তারা বুঝাইতে চায় নারীর উপরে আল্লাহ জুলুম করেছে, বা ফলারে দিছে এক, মাইয়ারে দিছে অর্ধেক। কিন্তু আল্লাহ যে কি দেওয়াটা মাইয়া ফান্ডে দিছে, বেরিয়েছে যে কি দেওয়াটা দিছে, তারা মোটেও টের পায় নাই। কথা যেটা মনে পড়ছে এটা কি কইলিতা, ওই জমিনের ভিতরে ময়মনসিংহা কামেলা লইয়া বাপে কাজ করতে আছে, ক্ষেতের ভিতরে জমিনের ভিতরে কাজ করতে আছে গৃহস্থ আর ময়মনসিংহা কামলা। খুব সিহন কথা, মন দিয়ে শুনলেন, গভীর খেয়াল। এই ফাতে জমিনের ভিতরে আছে কয়জন? জোরে কথা কয়েন, কয়জন? দুইজন। ওই গৃহস্থ আর হইল বসুইরা কামলা, এই দুইজনে মিল্লা কাজ করতে আছে। এর ভিতরে বাপের খুব খিদা লাগছে, তো বাপে ফুতেটা ডাক দিছে, এই তাড়াতাড়ি দুইটা কলা লইয়া। আবার আবার নতুন বাড়ি করছে যে কলা গাছ লাগাইছে, মাশাল্লাহ এই হোমাই কলা 8টা কলার মতো মোট হয়ে গেছে। এইরকম কলা কয় যে তাড়াতাড়ি দুইটা কলা লইয়া, ফেটে বড় খিদা, ভাত হইতে দেরি হইব, তাড়াতাড়ি কলা। এখন দুইটা কলা নিছে, ফুতে লইয়া গেছে। এখন মানুষ হইছে কয়জন? আরে কথা কয় না রে, মানুষ হইছে দুইজন। কয়জন হইছে? ও এটা তো আমরা দলিল লেখক সমিতির আরো কাম লাগবে বেশি, আর ধর ওয়াজ। এখন মানুষ হইছে কয়জন? তিনজন। কলা কয়টা? খুব খেয়াল, কলা কয়টা? মানুষ কয়জন? এখন বাক করুন কেমন? কলা হইল আর মানুষ হইল। তো বাপে কইতে আছে, পুত্রে কলা যে দুইটা, মানুষ হইলাম আমরা তিনজন, এখন ভাগটা কেমনে করো? আব্বা মুরব্বী মানুষ, আপনি ভাগ কর। তা বাপে কইছে, তে দইল কাজের লোক, তারে আস্তা কলা দেওয়ান যেত। তে তো কাজের লোক, তারে আস্তা কলা দেওয়ান যেত না। আমি নেই একটা, তুই নেই একটা, তো বাহে ফুটে দুই ভাগ করে লাইছি। কাব্বা তারে কি দিবে? তারে আস্তা কলা দেওয়ান যেত না, তুই দিবি অর্ধেক, আমি দেম অর্ধেক। তারে আস্তা কলা কাজের লোক গো, আমি হইলাম গৃহস্থ, তুই হইলি আমার ফুট, আর হেতে হইল কামলা। তো তারে আস্তা কলা দিলে এটা কেমন হইব? তুই নে আস্তা একটা, আর আমি নেই একটা। তারপর তারে কিটা করবে? তুই দিবি অর্ধেক, আমি দেব অর্ধেক। আস্তা তখন যেত না তার। আর আপনারা বিবেকবান মানুষ, আপনারা বলেন বসুইরা কামলার কি অর্ধেক হয়েছে না একটা হয়েছে? বাহে ফুটে ঠকছে, জিতছে কামলা। মুসলমান, আল্লাহ নারীকে কোনো জায়গায় ঠকায় নাই। তুমি শুধু একটা দেখলা, বাবার থেকে পাইছে অর্ধেক, ছেলে পাইছে এক, মেয়ে পাইছে অর্ধেক। আপাত দৃষ্টিতে দেখার ভিতরে মেয়ে এখানে ঠকছে। এখন আপনাদেরকে জিজ্ঞেস করি, যখন বিয়া হয় মুহরানার টাকা কি ছেলে পায় না মেয়ে পায়? তো বাফেরতে পাইলো 8 আনা, বাফেরতে পাইলো কয় আনা? 8 আনা। 1 টাকা পাইলো, 16 আনা পাইলো ছেলে, বাফের থেকে মাইয়ায় পাইলো 8 আনা। এখন ফলা বিয়া করতে গিয়া টেহা দেওয়ান লাগে, আর মাইয়ায় বিয়া বইতে গিয়া টেহা পায়। এখন মুহরানার টাকা পাইছে 4 আনা, তাইলে 8 আনা পাইছে বাফেরতে, জামাইতে পাইছে 4 আনা। এখন কত আনা হয়েছে? 12 আনা। ফলার হয়েছে কত? আরে কথা বুঝেন নাই, ফলার আছে কত? 16 আনা। মাইয়ায় বাফেরতে পাইছে 8 আনা, জামাইতে পাইছে 4 আনা, হয়েছে কত? 12 আনা। যদি সন্তান এই জামাই যদি মারা যায়, এই ক্ষেত্রে মার নামে যদি সম্পদ থাকে, এখানে কি ছেলে বেশি পায় না মেয়ে বেশি পায়?
মেয়ে বেশি পায়। মার নামের সম্পদের ভিতরে মেয়ে বেশি পায়। মনে করে হ্যাঁ নফাইল 2 আনা, ফলাই কইলাম পাইছে না, হ্যাঁ নফাইয়া লাইছে মাইয়া 2 আনা, মাইয়া রইছে কত 14। এখন বাপের আছে আরে ভাইয়ের আছে কত 16 আনা। এখন ছেলে যখন এই মা বাপ যখন মারা যায়, ছেলের সম্পদের ভিতরে মায়ের অংশ আছে নাকি নাই? ছেলের যদি বন্যা থাকে তৈলে পাইব, আর স্বামী যদি বাচ্চা রাখা মারা যায়, সম্পদ মারা যাওয়ার পরে স্বামী বাচ্চা রাখা মারা গেলে 8 ভাগের 1 ভাগ, আর বাচ্চা না থাকা জামাই যদি মারা যায় তাহলে 4 ভাগের 1 ভাগ স্ত্রী পায়। স্ত্রী স্বামীর সম্পদের ভিতরে বাচ্চা কাচ্চা থাকলে 8 ভাগের 1 ভাগ, আর যদি বাচ্চা কাচ্চা না থাকে 4 ভাগের 1 ভাগ। আপনি এবার কোন কয়ানা হয়েছে তারে যে আস্তা কলা দেওয়া যেত না, অর্ধেক অর্ধেক কইরাছে পুরো আস্তাটা এতে পাইলো, বেরিয়েতে খালি বাপেরতে কুদুর কম ফাওনে, তারা কয় আমরার উপরে জুলুম করছে, বিয়া বইয়া পাইয়া লাইলো মুহরানা, এরপরে নাকের ফুল, কানের দুল, গলার মালা, হাতের মালা, এরপরে তো যা আরো যত তার মেকআপ বক্স, শাড়ি, কাতান, বেনারসি, বেবাইরা কাপড় সব পাইয়া বাপেরতে পাইলো, মারতে পাইলো, ভাইয়েরতে পাইলো, এরপরে গিয়া জামাইতে পাইলো, এমনি ফাইতে ফাইতে এখন এবিডি 16 আনা ভারুইয়া ওখানে 18 আনা দণ্ড। ঠিক কিনা কম আস্থা দিছে না আর কি, বাহেফুতি মিললে অর্ধেক করে দিছে, এটাই তারা সহ্য হয়। ঠিক কিনা কম আস্থার চাইতে নারী বাংলাদেশের সমাজে এবং ইসলামী সমাজে নারী পুরুষের চাইতে অনেক বেশি মর্যাদা পেয়েছে। নারীর উপরে দায়িত্ব না তার স্ত্রীকে, তার স্বামীকে লালন পালন করা, কিন্তু স্বামীর উপরে দায়িত্ব যতদিন বাচ্চা থাকবে স্ত্রীকে লালন পালন করা। ঠিক কিনা? মার উপরে দায়িত্ব না ফলামাইয়ারে লালন পালন করা, কিন্তু ছেলের উপরে আল্লাহ দায়িত্ব দিয়ে দিয়েছে, তোমার বাপ নাই মা আছে, এই মারে লালন পালন করা ছেলের উপরে দায়িত্ব। এবিডি বাহার বেদ খাইলো বাপের গরো, জামাইয়ের বেদ দিয়া খাইলো জামাইয়ের গরো, জামাই বইরে গেছে খাইতে আছে ভূতের গরো, এবিডি যা পায় 1 টাকা খরচ নাই, আর হাতে 1 টাকা পাইছে এটাতে খাওয়াইতে খাওয়াইতে তোস তসু এতে ঘুরতে সার হয়ে গেছে খাতে। এই মহিলা সব জায়গা ফাইতে 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 নিজের যেটি আছে এটি খালি জমাইতে আছে, বাড়তে আছে, এরপরও তারা রয় না, তারার বিলে কম হয়েছে। আসলে কি জানেন, আসলে হইল ইসলাম বিরোধী শক্তি যারা, তারা মূলত ওই ইসলামের বৈষম্যের নাম দিয়া, তারা নারীর অধিকারের নাম দিয়া তারা ইসলামকে হেয় করতে চায়। ঠিক কিনা? আমার নারীকে তারা ঘর থেকে বের করে তারা বেহাইয়া বানাইতে চায়। ঠিক কিনা? অধিকারের নাম দিয়া আমার নারীকে তারা বেজ্জতি করতে চায়। সবসময় আমি একটা কথা বলি, যখন শিয়াল দেখবেন যে মুরগির পক্ষে মিছিল বার করছে, বুঝবেন যে এই মুরগির খবর আছে। শিয়ালে মিছিল বার করছে, শিয়ালে গিয়ে মুরগিরে বুদ্ধি দিছে, ডাক্তার লইছ এত বোকা হইলে চলতে পারবা? তো মুরগি মুরুক কইতেছে কি বুদ্ধি, কি বুদ্ধি বলে আমরা দিই সন্ধ্যার সময় রাত যত গাঢ় হয় আমরা আরো ঘুরি, রাস্তাঘাটে বাতাস লাগাই, শরীরের ভিতরে বাতাস লাগে, যেহেন মন চাহেন যাইতাম পারি। আর তোমরা মালিকেরা তো আনুগত্য করো, তোমরা নিয়ে আসে সন্ধ্যার সময় আতালো বইরালা বাড়ি দিয়ে তালা দিয়া রাখে, তোমরা মিছিল বার করো না কেন যে সন্ধ্যার পরে আমরাও ঘুরাম? মিছিল বার করো। এখন এই শিয়ালে বুদ্ধি দিছে আর মুরগির বড় পছন্দ হয়েছে। এখন মুরগি মিছিল বার করছে, মিছিল বার করছে, আই সন্ধ্যার পরে আমরা ঘরে আর যাব না। এখন সন্ধ্যার পরে যখন তারা ঘরে যায় না, শিয়ালে মুস্তাবাইতে আছে, আর তালা ভাঙন লাগতো না রে, তালা আর ভাঙন লাগতো না, সামনে আইয়া ঘুরতে আছে, খালি দৌড়া দৌড়া খাওয়ার। এক রাইতে দেখে যে অর্ধেক নাই। ঠিক কি রাখো আম্মা, এদ্দুর আকল থাকা লাগবে, এদ্দুর আকল থাকা লাগবে। শিয়াল তোমার পক্ষের লোক না, শিয়াল তোমাকে ছিন্ন ভিন্ন করে খেতে চায়। কিছু লম্পট পুরুষ, চরিত্রহীন পুরুষ তোমার পক্ষে না, তারা তোমাকে বেহায়াভাবে রাস্তায় বের করে বিবাহ বহির্ভূত সম্পর্ক করে তোমাকে ছিন্ন ভিন্ন করে খেতে চায়। ঠিক কি না? এই সমাজ বিনির্মাণে নারীর যেই মর্যাদা ইসলাম দিছে, তারা কোনো ধর্মে কি এই মর্যাদা দিছে নাকি? হিন্দু ধর্মে তুমি জানো ঘটনা, হিন্দু ধর্মে সতীদাহ প্রথা ছিল। জামাই মারা গেছে, বউয়ের শুদ্ধ আগুনও ফুইরা লাগবো। ইসলাম এত বড় না, তোমরা কাছে হেইডা ভাল লাগে, তোমরা কাছে হেইডা ভাল লাগে।
খ্রিস্টান ধর্মে নারীর কোনো অধিকার নাই। ইহুদিরা কয় নারী হইল শয়তানের গোষ্ঠী, এটিতে যেহানো ফাও ইচ্ছা মতো ব্যবহার করিয়া ফাললে মাইরা ফালাই দাও। নাউজুবিল্লাহ বলবেন না? এগুলা তাদের ধর্মীয় গ্রন্থের কথা। মুসলমান মারে দিল তোমার পায়ের নিচে, ও মা তোমার পায়ের নিচে সন্তানের জান্নাত। স্বামীকে বলে দিল হন্না লাবাসুল্লাকুম ওয়া আনতুম লাবাসুল্লাহুন্না, তোমরা একজন আরেকজনের গায়ের পোশাকের মতো। বাবাকে বলে দিল লিজ্জাকারি মিসলু হাজ্জিল উনসায়াইন, নারীকে অধিকার বঞ্চিত করতে পারবে না। তুমি বাপ হিসাবে ছেলে যেমন তোমার কাছে পাওনা আছে, মেয়েও তোমার কাছে পাওনা আছে। আমি মেয়েকে কয়েক জায়গা থেকে দেব, তোমারটা তুমি দিয়ে দাও। ছেলেকে যদি দাও 1 টাকা, মেয়েকে দিয়ে দেবে 8 আনা। বঞ্চিত করার অধিকার নাই। তুমি মনে করছো তুমি ফালসো দেখিয়া মাইয়ারে কিছু দিতা না, এই কাজ হবে না। তুমি মেয়ের অংশ দাও। যদি বাংলাদেশে সকল বাবারা মেয়ের অধিকার দিয়ে দিত, তাইলে আজকে আমার দেশের মেয়েরা স্বাবলম্বী হতো, কারো কাছে হাত পাতা লাগতো না। ঠিক কিনা? ইসলাম দিয়া রাখছে, তুমি নিতা না পারলে দেখি ইসলামের দোষ? ইসলাম তো তোমারে দিয়েই রাখছে। তোমার বাপে তোমারে দেয় না, তোমার বাপে তোমারে দেয় না, এটা ইসলামের দোষটা তোমার বাবার দোষ, যেই বাবা তার সন্তানকে দেয় না। বাবাদের মনে রাখা উচিত যে ছেলেটা যেমন আমার, মেয়েটাও আমার। নিজে বাঁচে থাকতে অথবা ওসিয়ত করে যাওয়া দরকার, আমার ইন্তেকালের পরে আমার সমস্ত সম্পত্তি ইসলামী ফারায়েজ মোতাবেক ওই লিজ্জাকারি মিসলু হাজ্জিল উনসায়াইন, বা ছেলে হিসাবে যা পাওয়ার ইসলাম যতটুকুন দিয়েছে অতটুকুন দেবে। বাইয়ে যেন ওই কথা কইতে না পারে, বলবো তোরে দাপা ফালছে, তোরে তো খাওয়াইছে, বিয়ার সময় কত টাকা খরচ করছে, তুই আর সম্পদের আশা করিচ্ছা। মাইয়া যদি সম্পদ বাইরে দিয়া জায়গা, এটা হলো অন্য কথা, নাইলে এটা মেয়ের অধিকার। ঠিক কিনা বলো? এমনি দমনের পরে তোমার হয় না। অথচ ইসলাম কি কয় তুমি শুনছো? ইসলাম বলে নারী পুরুষ মিলে সমাজ বিনির্মাণ করবে। নারীর যেমন পুরুষের যেমন মর্যাদা, নারীরও তেমন মর্যাদা।